বাজার থেকে একটা আস্ত মুরগি নিয়ে এসেছি। এইবারে এই মুরগিটাকে 4 পিস করেছি, করে এবারে এর মধ্যে আদা বাটা, আচ্ছা রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে এবারে মাংসগুলোকে ভালো করে মাখিয়ে রাখতে হবে, যাতে হলুদ লঙ্কা নুনটা মাংসের মধ্যে পরিমাণ মতো ঢুকে যায়। এরপরে আমি এইটাকে নিয়ে আবার রান্না করব। এখন মশলাগুলো দিয়ে মাংসর মধ্যে ভালো করে গায়ে মাখিয়ে রাখতে হবে, ম্যারিনেট করে ভালো করে মাখিয়ে নিলাম। সুন্দর করে মাখাতে হবে, তাছাড়া কোনো জায়গায় বাদ পড়ে। এই 4 পিস মাংস দিয়ে আমি ঘরোয়া চিকেন চাপ বানাবো। আপনারা তো খেয়েছেন, অনেক রেস্টুরেন্টে খেয়েছেন, অনেক হোটেলে খেয়েছেন, কিন্তু এই যে চিকেন চাপটা খেলে আপনি দেখবেন কি সুন্দর, ফ্যান্টাস্টিক, কি সুন্দর লাগবে খেতে। আচ্ছা, প্রথমে তেল দিলাম 50 গ্রাম, এরপরে দেবো গরম মশলা, শুকনো গরম মশলা দিলাম, হ্যাঁ গোটা গরম মশলা। এবার গোটা গরম মশলা দিয়ে তেলটাকে একটু ভালো করে নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে। নাড়ার পরে এবার একটু গরম মশলা সেন্ট বেরোবে, তখন পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ওটাকে নাড়তে হবে, 5 মিনিট নাড়তে হবে। 5 মিনিট নেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে লাল লাল করতে হবে। এর মধ্যে হালকা একটু লবণ দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার দিলাম আদা রসুন পেস্ট 4 চামচ দিলাম আমি, যেহেতু মাংসটা অনেকটা আছে সেহেতু 4 চামচ আমি আদা রসুনের পেস্ট দিলাম। পেস্ট দিয়ে আমাকে একটু ভালো করে নাড়তে হবে, 5 মিনিট নাড়তে হবে। এর মধ্যে আমি যে লঙ্কার পেস্টটা ছিল, কাঁচা লঙ্কা, ওটাও দিয়ে দিলাম 2 চামচ, স্বাদ মতো করে নেড়ে এর মধ্যে আমাকে বানিয়ে নিতে হবে একটা বাটির মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা, 1 চামচ হলুদ, 2 চামচ লবণ দিয়ে এটাকে আমাকে পেস্ট করে নিতে হবে। জল দিতে হবে, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এবারে এই যে আমি পেস্টটা বানাচ্ছি, যে পেঁয়াজ কুচি যে পেস্টটা বানাচ্ছি আমি, এইটা গ্রেভিটা বানাচ্ছি, এটা দেখতে হবে একটু লাল লাল হয়ে সেন্ট বেরোলে। এরপরে আমাকে দিতে হবে এই যে লঙ্কা, হলুদ, লবণ যে পেস্টটা তৈরি করা ছিল, এর মধ্যে এটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটা ভালো করে নাড়তে হবে। এরপরে দেবো আমি কাশ্মীরি লঙ্কা 1 চামচ, এতে কালারটা ভালো আসে। ভালো করে নাড়তে হবে। এবার আমার গ্রেভিটা তৈরি এসছে। এবারে এর মধ্যে আমি গ্রেভিটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে যে মাংসগুলো ম্যারিনেট করা ছিল সেগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। এগুলো বসিয়ে দিলাম। এই যে জলটা আছে এটা আমাকে দিয়ে দিতে হবে, দিয়ে আমাকে ভালো করে উল্টে পাল্টে গ্রেভিটা গায়ে মাখিয়ে নিতে হবে। গ্রেভিটা ভালো করে মাংসগুলো গায়ে লাগাতে হবে। এবারে আমাকে 10 মিনিট চাপা দিয়ে রাখতে হবে, যাতে গায়ে দিয়ে তেলটা ছেড়ে বেরিয়ে যায়। তারপরে আমি জল দেবো এতে। মাংসটা কষা হয়ে গেছে, গায়েতে দেখছেন কেমন তেল তেল বেরিয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি গরম জল বানিয়ে রেখেছি
এই গরম জলটা দিয়ে দিচ্ছি হালকা করে, যাতে মাংসটা সিদ্ধ হয়। ঠিক আছে, মাংসটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে গরম মশলা দেবো, দিয়ে তারপরে মাংসটা নামিয়ে নেব। এখন আমার চিকেন চাপ রেডি, নামিয়ে নিয়ে এবারে পরিবেশন করব।